দাফনের 15 দিন পর কবর থেকে তোলা হচ্ছে মার্জিনার লাশ। ধারণা করা হচ্ছে 16 বছরের মার্জিনাকে হত্যা করে পরিচয় গোপন করা হয়েছে। লুকিয়ে লাশ দাফন করা হয়েছে বাড়িওয়ালার গ্রামে। ময়না তদন্তের জন্য তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তোলা হচ্ছে সন্দেহজনক লাশ। কথা ছিল ঈদের পর বাড়ি আসবে মেয়ে, কিন্তু ঈদের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও মেয়ে না আসায় চিন্তিত হন বাবা আব্দুর রউফ। মেয়েকে দেখতে ঢাকায় এসে জানতে পারেন মার্জিনা মারা গেছে। বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়েছে মালিকের গ্রামের বাড়ি নোয়াখালীতে। ঈদের দিনও বলে আমার মেয়ে দারোয়ানটা ভাত খাইতে গেছে। ঈদের দিনও দারোয়ানটা ভাত খাওয়াইছে, দারোয়ানে কইছে অন্তি করে বাইতে এসে তাও কইছে আমার মেয়েরে মারলো, কিভাবে মারলো, কই মরলো ওই জানে, আল্লাহ জানে। যেভাবে মারছে ওর যেন সংসার পুরো ফ্যামিলি যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ ধ্বংস করে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শেরপুরের নালিতা বাড়ি থেকে এসে মাত্র 11 মাস আগে ঢাকায় গৃহ পরিচারিকার কাজ শুরু করে 16 বছরের মার্জিনা। 6 এপ্রিল বিকেলে ঢাকার খিলগাঁও এলাকায় মারা যায় সে। 7 এপ্রিল ঢাকা থেকে নোয়াখালীতে নিয়ে তড়িঘড়ি করে দাফন করা হয় তার লাশ। বাড়ির কাজের মেয়ে হঠাৎ মারা গেছে, রাতে নিয়ে আসছে, সকালবেলা সেখানে মাটিয়েছে। মেয়ে কেন মারা গেল, কিভাবে মারা গেল কিছুই জানা হলো না বাবার। এ কারণে মেয়ের মৃত্যুকে অস্বাভাবিক মনে হওয়ায় 12 এপ্রিল রাজধানীর খিলগাঁও থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। 11 তারিখে খবর পেয়েছি, 12 তারিখে আমি আশ্রয় নিয়েছি আইনের। মামলার সূত্র ধরেই ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বিকেলে কবর থেকে মার্জিনার মরদেহ তোলা। ঢাকার খিলগাঁও থানার এসআই রাজ্জাক সাহেব আমাকে ফোন করে বললেন যে ভাই, এই লাশটা এখানে আছে, এটার বিষয়ে আদালতে একটা অভিযোগ আছে, আপনার ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে আমরা লাশ উত্তোলন করব, তো ততদিন পর্যন্ত আপনি একটু লাশটা আপনার গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিবেন। তো আমি সেই অ্যারেঞ্জমেন্টটা করছি। গত 5-6 দিন আমার গ্রাম পুলিশ লাশটা পাহারা দিয়েছে, তো আজকেই লাশটা উত্তোলন হলো। নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. জাহিদা আক্তার মৌসুমী ও মোহাম্মদ শাহাদাত হোসেনের উপস্থিতিতে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের উত্তর রামনারায়ণপুর গ্রামের মাইজের বাড়ির কবরস্থান থেকে মরদেহটি তোলা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খিলগাঁও থানা তদন্তকারী কর্মকর্তাকে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় কবর থেকে লাশ উত্তোলন করিয়া পোস্টমর্টমের নিমিত্তে মর্গে প্রেরণ করা হয়। এদিকে অচেনা নম্বর থেকে ফোন করে টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের চাচা আব্দুর রহমান। মার্জিনা আক্তার রামনারায়ণপুর গ্রামের মাইজের বাড়ির মাহবুবুল হক চৌধুরী বাবরের ঢাকার বাসায় গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন। ওর ঘরে সন্তান নাই, হ্যাঁ আল্লাহ তুমি আর বিচার করো। বাবরের ফোনে বারবার চেষ্টা করেও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন এলাকাবাসী। শাহনাজ পারভীন, কালবেলা।